নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর এই গরমে সাবধানে আছো। চলো, আজকে খুব ট্রেন্ডে চলছে যে জিনিসটা, যে হ্যাকটা, আমিও আজকে সেই হ্যাকটা ট্রাই করব। যে রোদ্দুরে নাকি অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি সেই হ্যাকটা ট্রাই করবো। আর এখন পুরো বাজে একদম দুপুর 1টা, এই দেখো 12:58 বাজে। হ্যাঁ, আমাদের তো আর সেরকম ছাদ নেই বা কিছু নেই বা সিমেন্টের কোনো জায়গা নেই। আমি আমাদের মাটির উপরেই রেখে দেবো, তাওয়াটা মাটির উপর রেখে দেবো। খানিকক্ষণ আমি রোদ্দুরে তাওয়াটা আর তেলটা একটু গরম করতে রেখে দেবো। তারপরে আধা ঘন্টা পরে গিয়ে আমি ডিমটা দেবো। দেখি কি হয়, যে ছ্যাঁক করে ওঠে কি, ডিমটা ডিমের ভাজার মতো হবে নাকি পোচ হবে নাকি সেটা পাঁপড় হয়ে যাবে। আমার তো যেটা মনে হয় যে হ্যাঁ, হবে না কেন, রোদ্দুরে দিলে সেটা ডিম ভাজা হয় না, সেটা পাঁপড় হয়। কারণ রোদ্দুরে সব জিনিস শুকিয়ে যায় বলে সেটা তো আর একদম পুরো সেই প্রপার ভাজার মতো হয় না, আমার যেটা ধারণা। বাইরে একদম তাকানো যাচ্ছে না, নিশ্চয়ই তোমরা মানে এই আলো এসে দেখে বুঝতে পারছো যে কেমন অবস্থা। আমি হাত দিয়ে দেখিয়ে তারপরে ডিমটা আমি দিয়ে দেখাবো যে কতটা গরম হয়েছে, কি হয়েছে, আর কতক্ষণে ডিমটা ভাজা হয়েছে, কটার সময় দেবো আমি দেখিয়ে দেবো। এখন যেহেতু একদম পুরো 1টা বেজে গেছে। হ্যাঁ, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। একদম পুরো 1টা বেজে গেছে। এই সময় আমি শুধু প্যানটা আর ওতেই তেলটা দিয়ে আসবো, আর কিছু দেবো না। আর এখন রোদ্দুরে মাটির উপরে বসিয়ে রাখবো। তো চলো আমি দিই, তোমরা দেখতে থাকো। সসপ্যান নিয়ে নিয়েছি আর তেলের বোতল নিয়ে নিয়েছি। সসপ্যানটা যেতে আমি এরম করে ধরছি, নিশ্চয়ই গরম নেই, তোমরা বুঝতে পারছো যে আমি কি করে এরম করে ধরে আছি। কড়া রোদ একদম। আমার তেল পাচ্ছি না। এই যে আমি এইখানটা দেবো, মাটিটা বিশাল গরম, প্রচন্ড গরম মাটি। আর এই দেখো আমি 2 হাত দিয়ে আছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন কোনো গরম নেই, কিছু নেই। আর এটাও গরম তেল না, তাহলে প্লাস্টিকের বোতলে থাকতো না। চলো, এই যে তেল দেওয়া থাকলো, আর 1টা যেহেতু এখন বাজে, আমি পুরো 20 মিনিট কি আধ ঘন্টা পরে আমি আসবো, এতে এসে দেবো। আমি আধ ঘন্টাই সময় দিলাম, যে আধ ঘন্টার মধ্যে গরম হবে। হ্যাঁ, তাহলে চলো। দেখো পা দেয়া যাচ্ছে না, বিশাল গরম। আমি মেয়েকে ততক্ষণ খাওয়াবো, তারপরে আমি ওখানে গিয়ে ডিমটা দেবো, তারপরে আমি দেখবো। তো দেখো নিয়ে চলে এসেছি এই যে ডিম, বাটি, চামচ, আর ওই যে তাওয়াটা আছে। আর এখন কটা বাজে দেখো, এই তো একটা, হ্যাঁ 1টা 36-37। চলো, আধা ঘন্টা পরে আসবো বলেছি, সেখানে 36 মিনিট হয়ে গেছে। চলো ওখানে যাই, দেখি কি হয়। সবাই তো বলে ডিম ভাজা হচ্ছে, আমার মনে হয় পাঁপড় ভাজা হবে। আর এই দেখো, এই যে হাত দিয়ে রেখেছি, সত্যি গরম হয়ে গেছে। আমি দেখো ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা খুলে দিয়েছি, যাতে তোমরা ভাবো যে হ্যান্ডেলটা ধরে গরম করে নিয়ে এসেছে। আর দেখো ভালো করে তেলটা চারিদিকে নাড়িয়েও দিচ্ছি। এবার ডিমটা ফাটিয়ে নেবো। আর এদিকে আমার বাবু যেহেতু ভিডিও করে দিয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটা কেমন হচ্ছে। ওই জন্য তোমরা একটু নিজেরা বুঝে শুনে নিও। যা দেখো, ডিম ফাটা থেকে ডিমের কলারটা ডিমের মধ্যেই পড়ে গেল, কিন্তু কিছু অসুবিধা হবে না, কারণ আমরা ডিম যখন বাজার থেকে নিয়ে আসি তো ডিমগুলোকে ধুয়েই রেখে দিই। তা চলো ডিমটাকে ভালো করে ঘেটে নিই। আর নুন দেবো না বলেই দিয়েছিলাম, এবারে দিয়ে দেবো। দেখি তারপরে ভাগ্য পরীক্ষা হবে, সূর্যের উপর ভাগ্য পরীক্ষা কি হয় দেখা যাক। আমার ভাগ্য পরীক্ষা নাকি আমার যেটা ইচ্ছা, যেটা মনে হয়েছে সেটাই হবে, পূরণ হবে। কই আমাদের কই ছ্যাঁক করে তো কোনো শব্দই হলো না, বরঞ্চ ডিম তো একদিকে চলে যাচ্ছে। দেখা যাক, তেলটা মনে আমার বেশি হয়ে গেছে। কি হলো এটা, দেখা যাক। আবার এখন কটা বাজে, 36, হয়তো 40 হবে। এখন হয়তো 36 দেখে এলাম, এখন তারপরে হয়তো 40 হয়ে যাচ্ছে এতক্ষণে। তা দেখবো আমি আরও 20-25 মিনিট পরে আমি এসে দেখবো যে ডিমটার অবস্থাটা কী আছে, কি হয়েছে লাস্ট পর্যন্ত, যে পাঁপড় হলো না ডিম ভাজা হলো। চলে এসেছি, দিয়ে গেছিলাম 1টা 36-এর দিকে, 40 প্রায়। আর এখন দেখো 2:35 কি 2:30 বেজে গেছে, প্রায় 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা কি পুরো 1 ঘন্টা হয়ে গেছে। তো চলো 1 ঘন্টার মধ্যে কী হয়েছে দেখি। আর সিমেন্টের চাতাল হলে হয়তো ভালো হতো, আমি মাঝখানে দেখে দিয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি, যেহেতু মাটি বলে হয়তো একটু কম হয়েছে। তা আসলে দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর। সিমেন্টের চাতাল হলে হয়তো আরও সুন্দর হতো, মাটি বলে হয়তো গরম মানে এই 42 ডিগ্রি 41 ডিগ্রিতে হবে না আবার। তাই দেখো 1 ঘন্টায় এত সুন্দর হয়ে গেছে গরমে। তা দেখো কেমন হয়ে গেছে, আমার তেলটা বেশি দেওয়া হয়ে গেছে, তখন বুঝতে পারিনি। আর দেখো সিমেন্টের যদি চাতাল হতো তাহলে আরও সুন্দর হতেই, দেখো কি সুন্দর হয়ে গেছে, পুরো সেই হাফ বয়েল হয়ে গেছে, সত্যি খুব সুন্দর হয়েছে।
জানি না, এবার দেখি খেয়ে দেখি। এই তো শক্তই তো হয়ে গেছে, খাওয়া তো অবশ্যই যাবে, আমি তো মনে করি খাওয়া যাবে। এবার খেয়ে দেখি। তেলটাই খুব অতিরিক্ত বেশি হয়ে গেছে। দেখি। সেদ্ধ হয়েছে, তেলটা অনেকক্ষণ থেকে আছে তো, তেলটা আছে কেমন একটা গন্ধ বেরোচ্ছে। এটা কত তেল, বললাম না তেলটা অতিরিক্ত বেশি আমার দেওয়া হয়েছে। আর প্রচণ্ড গরম লাগছে, রোদ্দুরে তো দেখাতে পারছি না। তো চলো এই 2:30টার সময় আর বসে লাভ নেই, সেদ্ধ হয়ে গেছে হাফ বয়েল যেটাকে বলে। এই দেখো, এটা এই মাটি বলে অতটা মাটিটা গরম হয়েছে ঠিকই, দেখো এটাও গরম হয়েছে, আবার গরম আছে যেহেতু তোমার ননস্টিকের তো গরম হয়েছে, তেলটা বেশি করে দিয়েছে। চলো কেমন লাগলো ভিডিওটা আমার জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর বন্ধু বান্ধব ছড়িয়ে দেবে। তাহলে আসবো আবার অন্য ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।